আমরা মনে করেছিলাম এটা কর্মী সম্মেলন হবে, কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা দেখে এখন মনে হচ্ছে এটা জনসভা ইনশাল্লাহ রূপান্তরিত হবে। এখানে লাখো মানুষ, নারী এবং পুরুষ সকলেই এখানে অংশগ্রহণ করবেন। তো যাদের বদৌলতে, যাদের ত্যাগ কুরবানির কারণে আমরা এই উন্মুক্ত পরিবেশে আমাদের প্রিয় নেতার, জাতীয় নেতার, আগামী দিনে যিনি জাতিকে পথ দেখাবেন, পথ দেখাচ্ছেন, তার বক্তব্য কক্সবাজারবাসী শোনার সুযোগ পেল। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল শহীদদেরকে আজকে এখান থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারা যাতে শহীদ হিসাবে আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান হন। আসলে এটা আমাদের দলীয় কর্মী সম্মেলন প্রস্তুতি সেভাবে নেওয়া হয়েছিল। মানুষের আকাঙ্ক্ষা, উদ্দীপনা, উচ্ছ্বাস, এত ব্যাপক সাড়া, এটা অভিভূত সাড়া, এটা আমরা মানুষের চাপের মুখেই বলতে হয় একটা বিশাল আয়োজন এখানে করেছি। আপনারা ইনশাআল্লাহ কালকে দেখতে পাবেন। পুরো কক্সবাজারে আমরা অনেকবার খোঁজাখুঁজি করেছি, বড় কোনো মাঠ আয়োজনের জন্য আমরা পাইনি। শহরের একটু বাহিরে হলো আমরা কিছুটা বিস্তৃত পরিসরে এখানে এসেছি, কারণ মাঠটা বড় কথা না, রাস্তাঘাট, অলিগলি, বাজার হাট, এখানে বাস স্টেশন পর্যন্ত বলা যায় একেবারে লিংক রোড বা রেল স্টেশন থেকে কক্সবাজারের পলি গলিপথ কালকে কিন্তু লোকারণ্য হবে। আমাদের এটা প্রত্যাশা ইনশাআল্লাহ। তো আমরা দোয়া চাই দেশবাসীর কাছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এসেছেন। আমরা মাঠ পরিদর্শন করেছি, জেলা আমির সাহেব বলেছেন প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আর আগামীকাল শুধু আমাদের সমাবেশ দেখার জন্য মানুষ যে আসবে, তাদের প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য আসবে, সেই প্রত্যাশা প্রতীক্ষা আমরা করছি। আমাদের এখানে আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি শাহজাহান ভাই পুরো জিনিসটা কেন্দ্রের পক্ষ থেকে এই কয়দিন পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, দেখভাল করেছেন। জেলা আমির সাহেব তার টিম নিয়ে কাজ করেছেন, কেন্দ্র থেকেও আমরা খোঁজখবর নিয়েছি এবং আমিরে জামাতও আমাকে নির্দেশ দিয়েছেন একটু আগে আসার জন্য, সেভাবে আমিও এসেছি। তা আমি এসে কালকেও প্রস্তুতি সভা করেছি, আলহামদুলিল্লাহ সব দিক থেকে একটা সন্তোষজনক প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। বাকি আল্লাহ তাআলার সাহায্যের উপরেই আমাদের একটা সফল জনসভা বা কর্মী সম্মেলনের মাধ্যমে যেটা আমরা ব্যক্ত করতে চাই, সেটা আমরা আগামীকাল সেই সুন্দর একটি সোনালী চিত্র দেখতে পাবো, যেটা কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসে একটা আলোচিত ঘটনা ঘটবে ইনশাআল্লাহ।